ভাগীরথী এবং কুরমাই দুই জেলার দুই নদী। আলিপুরদুয়ারের কুরমাই নদীতে বাঁধ তৈরির জন্য বরাদ্দ করেছে সেচ দফতর, আর পূর্ব বর্ধমানে ভাগীরথীতে বাঁধের কাজ শুরু। কখনো শান্ত কখনো ফুঁসছে, এটা ভাগীরথী। ভারী বৃষ্টিতে ভয়ঙ্কর হয়ে ওঠে ভাগীরথী। এই নদীতে বাঁধ দেওয়ার কাজ শুরু করেছে সেচ দপ্তর। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী, এখানকার কিশোরীগঞ্জ দিয়ে বয়ে গিয়েছে ভাগীরথী। জল বাড়লেই পাড় ভাঙে, নদীর জল গ্রামে ঢোকে। এই সমস্যা মেটাতে প্রায় 2,25,00,000 টাকা বরাদ্দ করেছে সেচ দপ্তর। সপ্তাহখানেক ধরে বাঁধ দেওয়ার কাজ চলছে। যদি বাঁধানো হয় আমাদের সত্যি উপকার হবে। ঘর বাড়িতে সব ভেঙে চলে গেছে, আমাদের আর কিছু নেই। আসল যে গ্রাম আমাদের নেই, এখন মাঠের মধ্যে বসবাস করি, সেটাও ভেঙে যাচ্ছে। দোকানটা কাজ শুরু হচ্ছে কিশোরগঞ্জে 25শে জুলাই, বরাদ্দ হচ্ছে 2,25,00,000 টাকা। তীর তীর করে বয়ে চলেছে কুরমাই নদী। ভুটানে উৎপত্তি, আলিপুরদুয়ারের চোকোয়া খেতি দিয়ে বয়ে গিয়েছে কুরমাই নদী। এমনিতে শান্ত, স্রোত বাড়লেই পাড় ভাঙে। বছর দুয়েক ধরে এই ভাঙনের পরিমাণ অনেকটাই বেড়েছে, তাই এবার বাঁধ দেবে সেচ দপ্তর। বরাদ্দ প্রায় 8 লক্ষ টাকা। এই নদী ভাঙনটা এমন জায়গায় গেছে যেখানকার স্থানীয় বাসিন্দাদের ভিটে মাটি প্রায় উচ্ছেদ হওয়ার মতো অবস্থা। ইতিমধ্যে এই ইমার্জেন্সি ওয়ার্কটা করবার জন্য সরকার টাকা অনুমোদন করেছে। আমাদের এখানে 10-12 পরিবার ছিল, ওরা তো ভয়ে কিছু পালাই গেছে। আমরা তো অনেক সাহস করেই আসি, 4টে ফ্যামিলি নিয়ে আসি এখনো। উনি যদি এই কাজটা করান তাহলে তো আমরা খুবই খুশি। পূর্ব বর্ধমান থেকে নবকুমার রায় এবং আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। রাস্তা সারানোর টাকা দিয়েছে রাজ্য সরকার, আর ঠিকাদারের থেকে কাটমানি খেয়ে নিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। আর এর জোরে মেরামতের 1 মাসের মধ্যে বেহাল রাস্তা। নদিয়ার কালীগঞ্জে চাঞ্চল্যকর অভিযোগ, ভাইরাল অডিওয়ে কাটমানির কথাই নিয়ে জোর শোরগোল। বলছি ভাই, সেই আমাদেরকে কিছু দেওয়ার জন্য কথা হয়েছিল, দিয়েছিলেন নাকি? হ্যাঁ, দিয়ে দিয়েছি তো। কত দিয়েছিলেন ভাই? কত দিয়েছিলাম সেটা তো ভাই মনে নাই, কিন্তু টাকা দিয়েছি, তোমাদের জন্যই দিয়েছিলাম, সেটা বলেছিল ঝন্টু, তো দেওয়া হয়েছে। হ্যাঁ, রাস্তা সারানোর জন্য টাকা দিয়েছে রাজ্য সরকার, সেই টাকা থেকেই কাটমানি। চাঞ্চল্যকর অভিযোগ নদিয়ার কালীগঞ্জে। এ নিয়ে একটি অডিও ভাইরাল হয়েছে। বলছি ভাই, সেই আমাদেরকে কিছু দেওয়ার জন্য কথা হয়েছিল, দিয়েছিলেন নাকি? হ্যাঁ, দিয়ে দিয়েছি তো। কত দিয়েছিলেন ভাই? কত দিয়েছিলাম সেটা তো ভাই মনে নাই, কিন্তু টাকা দিয়েছি, তোমাদের জন্যই দিয়েছিলাম, সেটা বলেছিল ঝন্টু, তো দেওয়া হয়েছে। হ্যাঁ, তোমাদের কথা বলেনি বা কত দিয়েছিল? কত দিয়েছিল তোমাকে? আমাকে দেয়নি ভাই। না, দেবে, দেখো হলে দিতে পারে হয়তো। না, এবার কত দিয়েছেন তারপরে তো আমি সেই মতন নিতে পারবো। কালীগঞ্জের বীরা দক্ষিণ পাড়া। সম্প্রতি এখানে 800 মিটার পাকা রাস্তা সারানো হয়। 1 মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে পিচ, কোথাও আবার গর্ত। এর মধ্যে একটি অডিও ভাইরাল হয়েছে। স্থানীয়দের দাবি, এই অডিওতেই স্পষ্ট রাজ্য সরকারের টাকা পকেটে পুরেছেন স্থানীয় নেতারা। এর জেরেই ভালো করে মেরামত হয়নি, ফলে 1 মাসেই রাস্তা বেহাল। এত নিম্ন কোয়ালিটির পিচ দিয়েছে যে রাস্তাটা 1 মাস নাই হতে টোটাল রাস্তাটা উঠে গেছে। এলাকার শাসক দলের মেম্বার কন্ট্রাক্টরের সঙ্গে অডিও কলে কথোপকথন চলছে, যেখানে কাটমানি খাওয়ার একটা অভিযোগ উঠে আসছে। আমার কাছে অনেক লোকজন এসেছিলেন, একটা অ্যাপ্লিকেশন দিয়ে গেছে, কমপ্লেন দিয়ে গেছে। আমরা দেখে নিচ্ছি, তারপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলছি। কি অডিও ভাইরাল হয়েছে না হয়েছে সেটা আমার জানা নেই। ঝন্টু তো অনেকে ঝন্টু আছে, কোন ঝন্টু সেটা তো কার জন্য বলেছে আমার জানা নেই। যেনারা কথা বলেছেন ওনারাই জানে কে কন্ট্রাক্টর, কে মেম্বার। আমার সামনে কোনো কথাও হয়নি, আমার জানাও নেই। না আমিরকে চিনি, না ঝন্টু শেখকে চিনি। ওনাদেরকে দুজনকে আমি কাউকেই চিনি না গো। আর কারোর সঙ্গে এই বিষয় নিয়ে আমার কাটমানি কোনো কথাও আসেনি গো। তাহলে অডিওটা কি?
অডিওটা এখন অন্য যুগ কিভাবে কি করেছে সেটা আমি বলতে পারবো না, ভয়েসটা আমার নয়। ভাইরাল অডিওয় ঝন্টু বলে একজন টাকা নেওয়ার কথা জানেন বলে দাবি করা হয়েছে। স্থানীয়দের দাবি, মীরা 2 নম্বর অঞ্চলের তৃণমূল সভাপতি রাজীব মণ্ডল, তাঁরই ডাকনাম ঝন্টু। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। ভাগীরথী এবং কুরমাই, দুই জেলার দুই নদী। আলিপুরদুয়ারের কুরমাই নদীতে বাঁধ তৈরির জন্য বরাদ্দ করেছে সেচ দফতর, আর পূর্ব বর্ধমানে ভাগীরথীতে বাঁধের কাজ শুরু। কখনো শান্ত, কখনো ফুঁসছে। এটা ভাগীরথী। ভারী বৃষ্টিতে ভয়ঙ্কর হয়ে ওঠে ভাগীরথী। এই নদীতে বাঁধ দেওয়ার কাজ শুরু করেছে সেচ দপ্তর। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী, এখানকার কিশোরীগঞ্জ দিয়ে বয়ে গিয়েছে ভাগীরথী। জল বাড়লেই পাড় ভাঙে, নদীর জল গ্রামে ঢোকে। এই সমস্যা মেটাতে প্রায় 2,25,00,000 টাকা বরাদ্দ করেছে সেচ দপ্তর। সপ্তাহখানেক ধরে বাঁধ দেওয়ার কাজ চলছে। যদি বাঁধানো হয় আমাদের সত্যি উপকার হবে। ঘর বাড়িতে সব ভেঙে চলে গেছে, আমাদের আর কিছু নেই। আসল যে গ্রাম আমাদের নেই, এখন মাঠের মধ্যে বসবাস করি, সেটাও ভেঙে যাচ্ছে। দোকানটা কাজ শুরু হচ্ছে কিশোরগঞ্জে 25শে জুলাই, বরাদ্দ হচ্ছে 2,25,00,000 টাকা। তীর তীর করে বয়ে চলেছে কুরমাই নদী। ভুটানে উৎপত্তি, আলিপুরদুয়ারের চোকোয়া খেতি দিয়ে বয়ে গিয়েছে কুরমাই নদী। এমনিতে শান্ত, স্রোত বাড়লেই পাড় ভাঙে। বছর দুয়েক ধরে এই ভাঙনের পরিমাণ অনেকটাই বেড়েছে, তাই এবার বাঁধ দেবে সেচ দপ্তর। বরাদ্দ প্রায় 8 লক্ষ টাকা। এই নদী ভাঙনটা এমন জায়গায় গেছে যেখানকার স্থানীয় বাসিন্দাদের ভিটে মাটি প্রায় উচ্ছেদ হওয়ার মতো অবস্থা। ইতিমধ্যে এই ইমার্জেন্সি ওয়ার্কটা করবার জন্য সরকার টাকা অনুমোদন করেছে। আমাদের এখানে 10-12 পরিবার ছিল, ওরা তো ভয়ে কিছু পালাই গেছে। আমরা তো অনেক সাহস করেই আসি, 4টে ফ্যামিলি নিয়ে আসি এখনো। উনি যদি এই কাজটা করান তাহলে তো আমরা খুবই খুশি। পূর্ব বর্ধমান থেকে নবকুমার রায় এবং আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। রাস্তা সারানোর টাকা দিয়েছে রাজ্য সরকার, আর ঠিকাদারের থেকে কাটমানি খেয়ে নিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। আর এর জোরে মেরামতের 1 মাসের মধ্যে বেহাল রাস্তা। নদিয়ার কালীগঞ্জে চাঞ্চল্যকর অভিযোগ, ভাইরাল অডিওয়ে কাটমানির কথাই নিয়ে জোর শোরগোল। বলছি ভাই, সেই আমাদেরকে কিছু দেওয়ার জন্য কথা হয়েছিল, দিয়েছিলেন নাকি? হ্যাঁ, দিয়ে দিয়েছি তো। কত দিয়েছিলেন ভাই? কত দিয়েছিলাম সেটা তো ভাই মনে নাই, কিন্তু টাকা দিয়েছি, তোমাদের জন্যই দিয়েছিলাম সেটা বলেছিল ঝন্টু, তো দেওয়া হয়েছে। হ্যাঁ, রাস্তা সারানোর জন্য টাকা দিয়েছে রাজ্য সরকার, সেই টাকা থেকেই কাটমানি। চাঞ্চল্যকর অভিযোগ নদিয়ার কালীগঞ্জে। এ নিয়ে একটি অডিও ভাইরাল হয়েছে। বলছি ভাই, সেই আমাদেরকে কিছু দেওয়ার জন্য কথা হয়েছিল, দিয়েছিলেন নাকি? হ্যাঁ, দিয়ে দিয়েছি তো। কত দিয়েছিলেন ভাই? কত দিয়েছিলাম সেটা তো ভাই মনে নাই, কিন্তু টাকা দিয়েছি, তোমাদের জন্যই দিয়েছিলাম সেটা বলেছিল ঝন্টু, তো দেওয়া হয়েছে। হ্যাঁ, তোমরা কথা বললেনি বা কত দিয়েছিল? কত দিয়েছিল তোমাদের? আমাকে দেয়নি ভাই। না দেবে, দেখো হলো দিতে পারে হয়তো। না, এবার কত দিয়েছেন তারপরে তো আমি সেই মতন নিতে পারবো। কালীগঞ্জের মীরা দক্ষিণ পাড়া। সম্প্রতি এখানে 800 মিটার পাকা রাস্তা সারানো হয়। 1 মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে পিচ, কোথাও আবার গর্ত। এর মধ্যে একটি অডিও ভাইরাল হয়েছে। স্থানীয়দের দাবি, এই অডিওতেই স্পষ্ট রাজ্য সরকারের টাকা পকেটে পুরেছেন স্থানীয় নেতারা। এর জেরেই ভালো করে মেরামত হয়নি, ফলে 1 মাসেই রাস্তা বেহাল। এত নিম্ন কোয়ালিটির পিচ দিয়েছে যে রাস্তাটা 1 মাস নাই হতে টোটাল রাস্তাটা উঠে গেছে। এলাকার শাসক দলের মেম্বার কন্ট্রাক্টরের সঙ্গে অডিও কলে কথোপকথন চলছে, যেখানে কাটমানি খাওয়ার একটা অভিযোগ উঠে আসছে। আমার কাছে অনেক লোকজন এসেছিলেন, একটা অ্যাপ্লিকেশন দিয়ে গেছে, কমপ্লেন দিয়ে গেছে। আমরা দেখে নিচ্ছি, তারপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলছি। কি অডিও ভাইরাল হয়েছে না হয়েছে সেটা আমার জানা নেই। ঝন্টু তো অনেকে ঝন্টু আছে, কোন ঝন্টু
সেটা তো কার জন্য বলেছে আমার জানা নাই, আর যেনারা কথা বলেছেন ওনারাই জানে কে কন্ট্রাক্টর কে মেম্বার। আমার সামনে কোনো কথা হয়নি, আমার জানাও নেই। না আমিরকে চিনি না ঝন্টু শেখকে চিনি, ওনাদেরকে দুজনকে আমি কাউকেই চিনি না গো। আর কারোর সঙ্গে এই বিষয় নিয়ে আমার কাটমানি কোনো কথাও আসেনি গো। তাহলে অডিওটা কি? অডিওটা এখন অন্য যুগ কিভাবে কি করেছে সেটা আমি বলতে পারবো না, ভয়েসটা আমার নয়। ভাইরাল অডিওয় ঝন্টু বলে একজন টাকা নেওয়ার কথা জানেন বলে দাবি করা হয়েছে। স্থানীয়দের দাবি, মীরা 2 নম্বর অঞ্চলের তৃণমূল সভাপতি রাজীব মণ্ডল, তাঁরই ডাকনাম ঝন্টু। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা।